नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। मोदी सरकार के 100 दिन। शुभेंदु ने इस सरकार की सफलता पर प्रकाश डाला। उन्होंने कहा कि पश्चिम बंगाल में लोगों को केंद्रीय योजनाओं का लाभ नहीं मिल रहा है। विनीत गोयल को हटाकर सीपी बदलने और मनोज वर्मा को सीपी बनाने पर शुभेंदु की टिप्पणी। मैं विनीत गोयल को जेल में देखना चाहता हूं। उन्होंने स्वास्थ्य सचिव को बिना बताए कहा कि उन्हें इनाम के तौर पर पोस्ट किया गया है। अगर सीबीआई रिपोर्ट प्रकाशित हुई तो ममता को पद छोड़ना होगा। कोई मुआवजा नहीं दिया, सभी को प्राइज पोस्टिंग दी गई है। ममता ने स्वास्थ्य सचिव समेत 3 लोगों को डिमोट नहीं किया बल्कि प्रमोशन दिया। यह सरकार महिलाओं की सुरक्षा करने में विफल रही है। यह सरकार महिला विरोधी सरकार है। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে বলতে পারি যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে অধিকাংশ স্কিমের সুফল মানুষ পেলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ একাধিক কর্মসূচি এই রাজ্য সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তারা চালু না করার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে। এবারেও যে 70 ঊর্ধ্ব বয়স্ক প্রবীণাদের আয়ুষ্মান ভারতের যুগান্তকারী স্কিম হচ্ছে, যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, 70 বছর পূরণ হলেই প্রবীণারা এই সুযোগ পাবেন। তাদের পরিবারের সমাজের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না। সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার তারা এখনো পর্যন্ত সম্মতি দেননি। আমি আশা করব নির্বাচনের সময় নির্বাচন হবে, রাজনীতিটা উন্নয়নে করবেন না, কেন্দ্রের জনমুখী স্কিমগুলো যাতে পশ্চিমবঙ্গবাসী পায় তার উদ্যোগ গ্রহণ করবে। পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইজ পোস্টিং, এবং কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে, আমাকে মুভ করতে দিত না। এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, একটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো। মাহাতোদের, সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ, দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, রাজ্যের পুলিশ আর সিপিএম এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন। সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে, কত লোককে 3rd ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে। ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে খাটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন, সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। এবং গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দেব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওয়েটিং এ পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতপ্ত নেই। তিনি একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না? হাতে ব্যানার, উই ওয়ান্ট জাস্টিস,
আর দিল্লিতে 21 জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিস। আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস, আইসি, এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে, অভিজিৎ মন্ডলের বাড়িতে, যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে, বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।